Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। সবার প্রথমেই আমাদের এই বাগানের সুন্দর হাইড্রেনজিয়াটা আপনাদের দেখায়। খুব সুন্দর ফোটে ফুলগুলো, কিন্তু গরমে কেমন যেন ঝিমিয়ে গেছে। এই দেখুন, এটা একটা কুড়ি ধরেছে কিন্তু কিরকম লটকে যাচ্ছে। আসলে গরমটা প্রচন্ড পড়েছে না, তাপেতে এরকম হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো সাধারণত ওই শেডের দিকটাই রাখা থাকতো, তো এখন ওখানটায় কাজ চলছে বলে গাছগুলোকে সব বার করে রোদের দিকে করে দেওয়া হয়েছে। আর জায়গাও নেই, আর ডাইরেক্ট রোদ পেয়ে বেচারারা একেবারে ঝিমিয়ে গেছে। আজ তো শনিবার, বাচ্চাগুলো বাড়িতেই আছে। ওদের খাবার দাবার খাইয়ে এখন এলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। তো এত গরমে আর কিছুই খেতে ইচ্ছা করছে না খুব একটা। আমি বরাবরই গরমে এরকম একটু স্যালাড খেতেই পছন্দ করি সকালে, তো সেটাই বানাচ্ছি। এই সপ্তাহটা না প্রচন্ড প্রেশারে গেল। স্কুল খোলার পর থেকেই বাচ্চারা প্রচুর ছুটি পেয়েছে, তবে এই সপ্তাহটায় একটাও ছুটি ছিল না। একটানা একেবারে 5 দিন স্কুল হয়েছে। তার উপরে এই সপ্তাহে প্রচন্ড গরমও পড়েছে। ওই বৃষ্টি টিষ্টি হচ্ছিল সুন্দর কদিন, সেই সবও দেখছি নেই। তার উপরে না মন মেজাজও খুব একটা ভালো নেই। চারিদিকে পরিস্থিতি দেখেছেন কি যেন চলছে। রিসেন্ট তো ঘটলো যে কাশ্মীরের ঘটনাটা, কি বিভৎস নির্মম ঘটনা। এসব ঘটনা ঘটলে সত্যিই মনকে শান্ত রাখা যায় না। আর এই তো কটা দিন আগের ঘটনা, 26,000 শিক্ষক চাকরি হারালেন। কত কিছুই তো অন্যায় ঘটছে। ভুগছে কে বলুন তো? শুধু সাধারণ মানুষ ভুগছে। আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া আর কেউই ভুগছে না। কদিন ধরে ভ্লগ বানাইনি। আমার সত্যি কথা বলতে ভ্লগ বানাতে ইচ্ছা করছে না। মন মেজাজ ভালো না থাকলে, মন যদি অশান্ত থাকে, আমি কি করে একটা সুন্দর ভ্লগ আপনাদের কাছে প্রেজেন্ট করব বলুন তো? আমার কাছে তো শুধু একটাই প্রশ্ন, যাদের হাতে ক্ষমতা আছে তারা কি চাইলেই পারে না একটা সুন্দর নিয়মের মধ্যে একটা দেশকে চালাতে? যাক, বাদ দিন, এসব কথা বলে লাভ নেই। এসব আমাদের সহ্য করতে হবে, মেনে নিতে হবে। মন অশান্ত হবে, আবার নিজেদেরকেই ঠিক করতে হবে। এটাই হয়তো বেঁচে থাকার নিয়ম। আজ সকাল থেকে না দুই ভাইয়ের খুব দেখছি ভাব, ঝগড়াঝাটি নেই, খুব সুন্দর খেলছে। আমি এতক্ষণ খাবার দাবার বানালাম, ঘর দর পরিষ্কার করলাম, দুজনের কোনো আওয়াজটি নেই। আর এখন আবার এসে দেখছি ভাইকে দাদা আবার পড়াশোনা করাচ্ছে। এগুলো হয়ে গেছে। আমার আর কি চিন্তা, তাহলে রিকোই তো পড়িয়ে দেবে দাদা ভাইকে। আর আমি ঘরের কাজ টাজ করে এতটাই গরমে হাঁপিয়ে গেছি, বাচ্চাদের রুমে এসে একটু বসলাম চুপ করে ফ্যানের নিচে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে সব এনার্জি শেষ হয়ে গেছে। রুস্টার কিরম করে? লাঞ্চ আমি সাধারণত বানাই না, লাঞ্চের যা যা করার মাই করে। আমি টুকটাক হেল্প করে দিই, বা বাচ্চাদের আলাদা করে কিছু করতে হলে, বা বরের জন্য আলাদা করে চিকেন করতে হলে সেদিন আমি করি। সাধারণত মাই লাঞ্চের দিকটা সামলে নেয়। আজকে মা গেছে একটু মার্কেটে, তাই আজকে আমাকে দায়িত্ব দিয়ে গেছে মা একটু রান্নাটা এগিয়ে রাখার জন্য। একদিকে হচ্ছে আমের চাটনি, আর একদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল। আমের চাটনি না আমি কোনোদিন করিনি, আর সেভাবে ঠিক জানতামও না প্রসেসটা। মাকে একবার জিজ্ঞাসা করে নিয়েছি কিভাবে করব, মা বলে দিয়ে গেছে, তো সেই মতোই আমি করার চেষ্টা করছি। আমটা নাকি ভীষণ টক, তাই জন্য মা বললো একটু হলুদ জলে ফুটিয়ে জলটা ফেলে দিতে। তো আমার মনে হচ্ছে আমি ফোটাতে গিয়ে বেশি আমটাকে সেদ্ধ করে ফেলেছি। দুটো রান্নায় একসাথে বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে, কেননা এরপরে আবার রিকোকে নিয়ে যাব একটু চুল কাটাতে। পাবদা মাছটা আজকে ঝোল টোল কিছু হবে না, সর্ষে পোস্ত দিয়েও হবে না। যেহেতু বাচ্চারা খাবে, তাই সবজি দিয়েই একটু মাখা মাখা ঝোল হবে। আলাদা করে সবজি খাওয়ানো ওদেরকে খুব চাপের ব্যাপার। এভাবে একসাথে করে নিলে, মাখিয়ে টাখিয়ে দিয়ে দিলে তখন ভাতটা খেয়ে নেয়। এটা আমি আলু দিলাম, আর দিলাম ধুন্দুল। ঝিঙেটা না বড্ড ওই কচকচে থেকে যায়, তখন বাচ্চাগুলো খেতে চায় না। আর ধুন্দুলটা আবার দেখি খুব সুন্দর গলে যায়, তাই জন্য আজকে ঝিঙের বদলে ধুন্দুলটাই দিলাম। রিকো তো আবার এখন নিজে হাতে খায়। একটা সবজি যদি হাতে গোটা ঠেকেছে, ওর যে ওয়াক ওয়াক শুরু হবে, সে সাংঘাতিক কাণ্ড করে ফেলবে। চাটনিটাতে দিয়ে দিলাম এবার চিনি। সত্যি সাংঘাতিক টক, জানেন আমটা। দুবার করে আমি চিনি দিলাম, তারপরে মনে হলো একটু মিষ্টি মিষ্টি হয়েছে। তাও একেবারে মিষ্টি করলাম না, প্রচুর চিনি লাগছে। ওই একটু টক মিষ্টি আছে, ওরকমই রেখে দিলাম, ওটাও ভালো লাগে খেতে। এদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছ রান্নাটা সাধারণত একটু ঝোলঝোলি করা হয়, যেহেতু বাচ্চারা খায়, ঝোল থাকলে ওদের একটু সুবিধা হয়, ওরা একদম শুকনো খেতে পারে না। কিন্তু আজকে একটু মাখা মাখা করলাম, তার কারণ হচ্ছে কালকে রান্না হয়েছিল পুঁই শাক দিয়ে ডাল, তো সেটা অনেকটা রয়ে গেছে। আর আমাদের বাড়িতে আমরা খাবার সাধারণত ফেলি না, ফ্রিজে রাখা থাকলে
দিব্যি থাকে, কোনো অসুবিধা হয় না, পরের দিন আমরা খুব সুন্দর ওটা খেয়ে নিতে পারি। তো সেই জন্যই, যেহেতু ওটা ডালটা অনেকটা আছে আর ওটা বাচ্চারা খেয়েও নিচ্ছে, আর রিকো তো সবজি খায় না কিন্তু স্পিনাচটা খায়, তো ওকে এই পুঁই শাক তো বলিনি, ওকে ডাল দিয়ে স্পিনাচ বলেছি। ও সুন্দর খেয়েছে, কালকেও খেয়েছে, আজকেও খেয়ে নেবে। তরকারিগুলো আমি করে নিয়েছি, মা ভাতটা করে নেবে। মায়ের কাছে ছোটটাকে রেখে আমি এখন বড়টাকে নিয়ে যাচ্ছি চুলটা কাটাতে। কি যে ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে চুলগুলো, 2 দিন ছাড়াই এই ছেলেটার চুল বেড়ে যায়। আর এই গরমটা খুব পড়েছে না, বাস থেকে যখন নামে পুরো ঘেমে থাকে। দুপুরবেলাটা আসে, একদম রোদটা তখন চড়া থাকে না, ওই সময়টা ওদেরকে দেখলে সত্যিই কষ্ট লাগে। ওদের বাসটা এই দোকানের ঠিক সামনেটাতেই নামায়, তো সেদিনে নিজের থেকেই বাস থেকে নেমে সোজা দেখছি সেলুনে ঢুকে যাচ্ছে। বলছে মাম্মা আমার হেয়ার কাট করতে হবে, আমার খুব কষ্ট হচ্ছে। এবারে বলেছি ওর চুলটা একেবারে ছোট ছোট করে মিলিটারি ছাট করে দিতে। আমি তো বসেছিলাম, ওর হেয়ার কাট করছে এদিকে, হঠাৎ দেখি চিৎকার করে ডাকছে মাম্মা তাড়াতাড়ি এসো, আমার চুলে এরকম করে দিয়েছে, আমার স্কুলে তো বকবে ম্যাম। ওকে বললাম এরকম দাগ দাগ তোমার থাকবে না, স্কুলে কিচ্ছু বকা দেবে না, আঙ্কেল সমান করে দেবে সব। সে তো গেল। এবার এই পর্যায়ে আমি পেয়ে গেছি ভয়, যে কি কাটিং হচ্ছে এটা, আমিও বুঝতে পারছি না। এ তো সেই ফুটবলারদের ছাট হয়ে যাচ্ছে। রিকো তোমার হেয়ার কাটটা দেখাও তো সবাইকে। রিকোর কি হেয়ার কাট করেছে রিকো, আরে বাপরে। ছেলের কিন্তু একদম পছন্দ হয়নি হেয়ার কাটটা, বলছে আমাকে হাফ টাকলু করে দিয়েছে। সত্যি একটু বেশিই কেটে দিয়েছে, ছোট করতে বলেছিলাম আমি, টাকলু তো করতে বলিনি। ও তো নিচেটা পুরোই একদম ন্যাড়া করে দিয়েছে আর ওপরটা একটু ছোট ছোট রেখেছে। ছেলেটা অবশ্য আমাকে বলেই করেছে, বলল যে ট্রিমারের এই এত নম্বর দিয়ে এখানটা করে দিচ্ছি, এইভাবে এইটা করে দিচ্ছি। আসলে দোষটা আমারই, আমি আসলে ট্রিমারের ওই ব্লেডের নাম্বারগুলো একদম বুঝি না। যাই হোক, এখন দুপুরবেলা খাওয়াচ্ছি, 2 ভাইয়ের প্রচন্ড ঝগড়া হয়েছে, দেখতে পাচ্ছেন তো, দুজন 2 মুখে বসে আছে, ছোটটার মুখটা কাঁদো কাঁদো। এর কারণ হচ্ছে একটু আগে টিভি দেখছিল, টিভি দেখা নিয়ে যে কি ঝগড়াঝাটি হলো দুজনের। এই ছোটজন আবার বড়টাকে মেরেওছে, আর আমিও দিয়েছি বকা দাদাকে মেরেছে বলে, সেই জন্য এখন আবার কান্নাকাটি হচ্ছে। তো দুজনের শাস্তি দিয়েছি, এখন কেউ টিভি ফিভি দেখবে না, আজকে সারা দিন টিভি বন্ধ। তাই জন্য দুজনেরই খুব মন খারাপ। বিকেল 4:30 থেকে রিকোর তেকোয়ান্ডো ক্লাস থাকে। এই ভর দুপুরে গরমের মধ্যে আমরা মা ছেলে বেরিয়েছি, টোটোতে করে যাচ্ছি ওর ক্লাসে। চুল কেটে আসার পর ওর দিদি একটু হেসে দিয়েছে যে তোমাকে তো টাকলু করে দিয়েছে, তাই আবার খুব গায়ে লেগে গেছে। তারপর থেকে ওকে আবার বোঝানো হচ্ছে সবাই মিলে, তোমাকে খুব সুন্দর লাগছে, গরমে যা আরাম হচ্ছে না তোমার চুলটা দেখে। তারপরে ওর একটু শান্তি হয়েছে যে না, সবাই ভালো ভালো বলছে। চলুন, এসে গেছি ওর ক্লাসে, এবার ভেতরে যাই। এই তেকোয়ান্ডো ক্লাসে এসে রিকো যে কত অ্যাক্টিভ হয়েছে। আর এখানে ওদের টিচার শুধু শেখাননি না, ওদেরকে আবার দায়িত্ব দিয়ে দেয় যে তুমি করাও। তো এইটা যে ওদের কি দারুণ কাজে লাগে, তখন ওদের সব দিক থেকে ব্রেন বডি সব অ্যাক্টিভ হয়ে যায়, বলার আওয়াজ বেড়ে যায়, ফোকাস বেড়ে যায়, যে কাউকে আমি একটা শেখাচ্ছি। এই ব্যাপারটা রিকোর জন্য দারুণ হেল্পফুল। বাড়িতে ফিরে বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি একটু বানানা স্মুদি। চলুন আজকের ভ্লগটা তাহলে এখানে শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।